ফ্রেন্ডস, আজকে হচ্ছে তাজপুরের ডে 2 আর আমরা অনেকটাই ল্যাট খেয়ে ফেলেছি। আমরা অনেক দেরিতে উঠেছি, আমাদেরকে ব্রেকফাস্ট খেতে ডাকছে। সো তাড়াতাড়ি রেডি হয়ে আমরা চলুন, আমরা ব্রেকফাস্টটা খেয়ে। আজকে ব্রেকফাস্টে আছে ফুলকো লুচি, আলুর তরকারি আর রসগোল্লা। হোয়াট ক্যান বি বেটার দ্যান দিস? এই যে আমাদের ব্লগার নাম্বার 2, উনিও শ্যুট করছেন। এরপর আমরা গেলাম বিচে একটু চান করতে আর খুব 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 মজা করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন, মানে এখানে শ্যাক্সের জাস্ট নিচে এত সুন্দর ওখানে অবধি জল চলে এসছে। কালকে যখন আমরা গেছিলাম এতটা জল ছিল না। সো উই ওয়ার লাকি কি আজকে এই টাইমটাতে এত সুন্দর আমরা এখানে জলের ঢেউ পেয়েছি। প্রচণ্ড রোদ, আমরা যাচ্ছি এখন লাঞ্চ খেতে। আজকে আমি শুনেছি চিংড়ি মাছ আছে, দেখি কি কি আছে আপনাদেরকে জানাবো। আজ খাওয়ার পর এমন ঘুম দিয়েছি যে সোজা আমরা সন্ধেবেলা উঠেছি, কারণ খাবারটা এতটা ভালো ছিল। চিংড়ি মাছটা তো লাইক সুপার, এখানে খাওয়া নিয়ে কোনো কথাই হবে না। যখন থেকে এসেছি তখন থেকে শুধু খেয়েই চলেছি, বাট ওয়ার্থ ইট, কারণ এখানে যা হসপিটালিটি খুব দারুণ, খুব ভালো। এখন আমরা সন্ধেবেলায় আবার একটু বিচের সাইডে বেরিয়ে যাচ্ছি, শ্যাক্সে যাব, ওখানে একটু আমাদের মাছ ভাজা খাবো। দেখি চিংড়ি আর ক্র্যাবও পাওয়া যায়, ওটা যদি মানে রিজনেবল মনে হয় তাহলে সেটাও নেব। চল যাওয়া যাক। শ্যাক্সে খাওয়া দাওয়া করার পর আমরা একটু বিচের সাইডে হাঁটলাম, আর হাঁটতে হাঁটতে আমরা খুঁজে পেলাম একটা ছোট্ট সুন্দর স্টারফিশ। দেখুন কি কিউট, এটা জলে ভেসে এইদিকে চলে এসেছিলো। উই হোপ কি আবার যখন ঢেউটা আসবে তখন সে আবার নিচের জায়গায় ফিরে চলে আসবে। তারপর আমি কিছু কালেক্ট করলাম, এই যে কিছু শেলস, আর একটা শেল এরকম পেলাম যেটা আমার মনে হলো যে মেবি ওর ভেতরে পার্ল থাকতে পারে। আমি খুব চেষ্টা করলাম যে ওটাকে খুলে দেখার যে আদৌ কিছু আছে কিনা, বাট ভাঙার পর বুঝতে পারলাম যে নো, নাথিং। দিয়ে সন্ধেবেলায় আমরা সবাই খেললাম একটু উনো। অবভিয়াসলি উনো তো আমরা খেলবই, তার সাথে ওরা আমাদেরকে দিয়েছিল কিছু স্ন্যাক্স, যার মধ্যে ছিল এগ পাকোড়া, ফ্রেঞ্চ ফ্রাইজ, আপনারা চাইলে চিকেন পাকোড়াও আনাতে পারেন, এরা কাস্টমাইজ করে দেয়। তার সাথে ছিল গরম গরম চা। আর কি চাই বলুন বন্ধুরা, আমাদের ট্রিপের এন্ড বলতে গেলে ডিনার করতে যাচ্ছি। খুব মনটা খারাপ, কারণ কালকে সকালেই আমাদের চেক আউট। সো ডিনার করতে যাচ্ছি। ডিনারে কী কী আছে ডিনার টেবিলে গিয়ে দেখাবো। আপনারা কিন্তু দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর আমাদের চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অনেক অনেক শেয়ার করবেন, কারণ এই চ্যানেলটা হচ্ছে কি আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু এগোতে পারবে না। সো ডু সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ। সৌভিক যেমন বললো, আমরা চলে এসেছি এখন ডিনার খেতে। জানি না কতটা খেতে পারবো, কারণ যখন থেকে এসেছি শুধু খেয়েই চলেছি। কখনো কাঁকড়া খাচ্ছি, কখনো আমুদি মাছ খাচ্ছি, শুধু খেয়েই চলেছি। সো এখন দেখি এখানে চিলি চিকেন আর ফ্রাইড রাইস আছে, সো কতটা কি খেতে পারি, বাট আপনাদেরকে তো ডেফিনেটলি দেখাবো, কারণ সৌভিক এখানে আছে। সৌভিক তুই খেয়ে খেয়ে সব দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই, খাবার দেখানো হবে, টেস্ট কেমন সেটাও বলা হবে, কারণ ফিডব্যাক কিন্তু আসলে হচ্ছে খাওয়ার কোয়ালিটি আর টেস্টে দুটোই কিন্তু ম্যাটার করে। খাস খাবো। চলুন তাহলে আমরা কি খাচ্ছি আসুক আগে, তারপর আপনাদের দেখাচ্ছি। কি কালার! বন্ধুরা টেস্টও ভালো, তার সাথে চিলি চিকেন, একদম ঘরোয়া পদ্ধতিতে বানানো চিলি চিকেন, ভালো কালার, দেখতে ভালো লাগছে, চোখে দেখতে এখন ভালো লাগছে, আশা করি খেতেও খুবই ভালো হবে। প্লাস তার সাথে হচ্ছে গিয়ে একটু স্যালাড আছে। তো আর দেরি করবো না, ভিডিওটা বড় করবো না, আমরা খেয়ে নিই, খেয়ে জানাবো কেমন লেগেছে।
বন্ধুরা কোয়ান্টিটি যথেষ্ট ভালো, কালারটাও দেখবেন চিলি চিকেনে যথেষ্ট ভালো, একদম ঘরোয়া টেস্ট, কোনো স্পাইস মানে ওভার স্পাইস নয়, খেতে খুবই ভালো। আমি বলবো ডিনারটাও সর্টেড। সো আমরা খাই, ভিডিওটা আর বেশি বড় করবো না, আমরা খাচ্ছি, খেয়ে জানাবো হচ্ছে লাস্টের ফিডব্যাক। খাবো না করে পুরো চিলি চিকেন ফ্রাইড রাইসটা খেয়ে নিয়েছি, মানে লোভ আর আমি সামলাতে পারলাম না, এত সুন্দর ছিল চিলি চিকেনটা। সৌভিক যেরকম বললো দারুণ, মানে ডিনারটা ফাটিয়ে দিয়েছে। এদের খাওয়া দাওয়া এত ভালো, মানে আমার মনে হয় এর থেকে একটু বেশিও যদি চার্জ করা যায়, বেশি জোরে বলবো না, যদি বেশিও চার্জ করে তাতেও কোনো প্রবলেম না, বিকজ যতবারই চাইছি যাই চাইছি এরা কিন্তু কোনোটাতেই না বলছে না। সো খুব ভালো এক্সপিরিয়েন্স থাকলো। আর যদি আবার কোনোদিনও তাজপুর ফেরত আসি, আই থিঙ্ক আমরা এটা সবাই এগ্রি করবো কি আমরা আবার থেকে এই রেজর্টেই আসবো। ইটস সো গুড। দেখতে দেখতে দুদিন কোথায় কেটে গেল বুঝতেই পারলাম না, মনটা একটু খারাপ হচ্ছে, কিন্তু সাথে নিয়ে যাচ্ছি নিজের সাথে অনেক ভালো মেমোরিজ, যেগুলো আমি অনেক দিন অবধি চেরিশ করব। আর আশা করছি আপনাদেরও খুব ভালো লেগেছে। দেখতে থাকুন, আমি আমার লাইফের আরও অনেক কিছু আছে যেগুলো শেয়ার করব। আর যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।